আর কত শত মেয়ের প্রাণ ঝরলে সমাজ থেকে যৌতুক প্রথা নির্মূল হবে তার উত্তর হয়তো আমাদের জানা নেই, কিন্তু বিয়ের পর প্রত্যেক নারী চায় স্বামীর ভালোবাসা, যত্ন আর একটু শান্তি। কিন্তু সেই স্বামী যখন নারীর জীবনে বাধা হয়ে দাঁড়ায়, এর চেয়ে মর্মান্তিক ঘটনা আর কি হতে পারে? 2-3 দিন আগে আর হাসে ফোন করে কি আম্মু আল্লাহ ইস্তেরে পাঠা তোরে জামাই বলে ব্যাখ্যা করিব 5 লাখ কোটি দিয়া নদিলে আর মারিব। বিয়ের সময় ফুল ফানি দিয়ে হাজার বয়ে থাবাই আর এদিন ফোন করে হতে 2-3 দিন আগে মারা হতে মানে ইফতারি দিবেলাই 5 লাখ টাকা দিবেলাই বাফরে নাকি ফোন দিয়ে মাইয়ার বাফরে ইফতারির হতা হইয়ে বলে ফরক্ষণা যাইয়ারে মানে 5 লাখ কোটি দিতে হইয়ে তোমার জামাই ব্যবসা বাণিজ্য মাইয়ার বাপ হইল নাকি ঠিক আছে টিয়া দিয়া হইলে দিম দেরি আত না তাইলে আইদার হইলে জায়গা বেচে দিম আইয়া বেড়াইছো আইয়ারে টিয়া দিয়া হইলে দিম দেরি এলে নাকি হইয়ে। আর এমনই এক ঘটনার জন্ম নিল চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায়। এলে মাইফা দিয়ে ফাঁসে বুতে বিশ্বাই বুতে ওর ওরির চালাই বুতে এলে মাইফা আর একটা নয় বাকি 3 বছর সংসার কর কিন্তু 3 দিনও সমান শান্তি না ভাই। বলছি মাত্র 20 বছর বয়সী তরুণী আয়েশা সিদ্দিকা মুক্তার কথা। 3 বছর আগে বিয়ে হয় চন্দনাইশ পৌরসভার হাজিপাড়া এলাকার বাসিন্দা হাসান আলীর পুত্র আরিফুল ইসলাম জিফাতের সঙ্গে। 2 বছরের এক ছেলে সন্তান ও 3 মাস বয়সী নবজাতককে নিয়ে রঙিন জীবনের স্বপ্ন দেখেছিলেন মুক্তা, কিন্তু সেই স্বপ্ন বেশি দিন স্থায়ী হয়নি। মেয়ের সুখের কথা ভেবে বিয়ের সময় বরযাত্রী আপ্যায়ন, ফার্নিচার সহ সকল দেনা পাওনা মিটিয়ে দিয়েছিলেন মুক্তার পরিবার। বিয়ের পরও প্রয়োজন অনুযায়ী সবকিছুই দেওয়ার চেষ্টা করেছেন তারা, তবুও স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনের দাবির শেষ ছিল না, এমনটাই অভিযোগ পরিবারের। ইফতারি লগে এই দারবনের মারে তারা যাতে লয়ের প্রতিবাদ করি কি মারি নমেত হই আর লয় আর মারামারি করে আর কোন শুনছি ফারি আর দুলো বাইরে মারি ফাটে দি ইস্তেরি মিস্তেরি বেগি ফেলে দিয়ে মানে এবছর শুনছো তার আর নয় এবছর যাইরা আবার ইফতারি পূজা ফাটে এই ইফতারি লইরা আবার বলে 5 লাখ টাকা দিব তারা ব্যবসা করিব। তো এই নদের দিবু হইরা নাকি কিছুদিন দেরি হইতে আর বোনের অত্যাচার করি মারিয়ারা রশিদ জুলাইয়ের কি এর আর একটা নিয়ে বিচার চাই। এর ভিতরে আর বেশ একবার বডিগো সডিগো বসছিলাম যে মাইয়া আনিয়ারে দিগেল গই এটা 4-5 মাস আছিল মাইয়ার বাবর বাড়িত তাহানোর পরে সত ভাই জেড়ত ভাই মত ভাই ফুত ভাই অকল লই আইয়ারা আবার আর অর্ধ মিলিত ভাবে মাইয়া আবার দিয়ানোর পরে এই পর্যন্ত শান্তি নছিল। মুক্তার পরিবার জানায় শনিবার রাতে একটি ফোন কলের মাধ্যমে তারা জানতে পারেন তাদের মেয়ে আর বেঁচে নেই। শ্বশুর বাড়ির লোকজন এটিকে দাবি করলেও মুক্তার পরিবারের অভিযোগ এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। মাইয়ার বাপরে কল দিন না হয় না দেখিয়া কল কেন দিলেন তো মাইয়ার বাপরে ন দেন ঠিক আছে আরও তো দিলেন আয় গর্গি দি কল আর খবর হওয়ার দোকানে ফুত ভাই ওরা যদি এর দোষী হয় তাহলে এই দোষী যদি 26 তর দেয় তাহলে আর সুস্থ বিচার চাই প্রশাসন আছে গলা সিবি মারি তো ফাঁসি লটকে দিই বিলো হই রে লটকালে আর লটকাই লামাইতাম পুরা খেলামাইলি আর ইয়ানোর বিচার চাই। চন্দনাইশ থানা পুলিশ সূত্রে জানা যায় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক সরুথাল শেষে চূড়ান্ত ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মর্গে পাঠানো হয়েছে। পোস্টমর্টেমের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যায় বলে জানিয়েছেন পুলিশ। এ ঘটনায় পরিবার ও এলাকাবাসী সুষ্ঠু তদন্ত ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। নারা সুত্তু এলাকাবাসীগণ সুষ্ঠু বিচার চায়। এই ঘটনার আরা তীব্র নিন্দা জানায় এবং এই ঘটনার আরা সুষ্ঠু বিচার চায়। মুক্তা চন্দনাইশ উপজেলার মধ্যম হাসিমপুর মোজাহের পাড়া এলাকার মনির আহমেদের কন্যা।